হ্যাঁ দর্শক বিন্দু, আমরা কলকাতা নিউ টাউন থেকে বলছি। এই মুহূর্তে আমরা একদম দেখাতে চাচ্ছি কলকাতা নিউ টাউন। আচ্ছা, এখানে মানে আমরা কোন দিকে যাচ্ছি? এইদিকে রোডটা কোন দিকে আর ওইদিকে রোডটা কোন দিকে? এটা বলুন। সিটির দিকে বেরিয়ে গেছে, আচ্ছা। এটা পুরো ধর্মতলার দিকে গিয়েছে। মানে এটা ধর্মতলায় গিয়েছে, রাইট? হ্যাঁ এদিকে। হ্যাঁ, আর ঠিক এই দিক থেকে আমরা যদি এদিকে দেখাই তাহলে এটা কোথায় গেছে? এটা সিটির দিকে চলে গিয়েছে, মানে কলকাতা যত flat। শহর, কলকাতা হ্যাঁ, শহর হ্যাঁ, মেইন হ্যাঁ। পয়েন্টগুলো ঠিক এইদিকে। হ্যাঁ। আমরা আমরা দেখবো যেটা হচ্ছে ঠিক এই জায়গা থেকে আমরা এটা কিন্তু কলকাতার ম্যাচিং। দেখুন আপনারা, ঠিক এই জায়গাটা, এটা কিন্তু কলকাতার একদম মূল ফটক, যেখানে 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 ওই দিক থেকে আসলে আমরা সরাসরি শহরে যেতে এই রোডটা ব্যবহার করব। ঠিক আমরা দেখাতে চাই। আসলে এই মুহূর্তে তো সানটা চলে গেল, তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ঠিক নিউ টাউন থেকে এখানে আসছি। এই যে আমাদের এই গাড়িটি, আমাদের হচ্ছে ড্রাইভার ভাই আমাদের। হ্যাঁ, ভাইয়ের নামটা? জাকির মোল্লা। জাকির মোল্লা ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাকির মোল্লা ভাই অনেক ভালো একজন ব্যক্তি, অনেক মিশুক একজন মানুষ। হ্যাঁ, আজকে আমাদের সাথে আছেন। এবং ঠিক আমাদের এই দেখেন আমাদের নাম কি? আলাউদ্দিন সাহেব আমাদের সাথে আছেন। মুফতি আলাউদ্দিন সাহেব কলকাতার বিশেষ একজন ওয়াইজ, অনেক ভালো আলোচক, অনেক ভালো আলোচনা করে। আর ভাইরা হচ্ছে সিরাজগঞ্জ থেকে এসেছেন। আর এই যে আমাদের ঠিক এই ভাইরা, এই দুইজন ভাই আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইজন ভাই এই মুহূর্তে যাবে ঠিক কলকাতা নিউ মার্কেট। এই হচ্ছে ওনাদের ড্রাইভার। সালাম আলাইকুম, ভালো আছেন? জি, এই যে দেখুন ড্রাইভার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার কত বছর এখানে আছেন? এইখানে তো হয়ে গেল 40 বছর। কত বছর গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালাচ্ছি 20 বছর হয়ে গেছে। 20 বছর। জন্মস্থান কোথায়? বিহারে। বিহার মানে কলকাতাই? না মাশাআল্লাহ। বিহার এটা পাকিস্তান? না না, বিহার তো রাজ্য। হ্যাঁ। কলকাতায় মানে না, ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। আচ্ছা, ইন্ডিয়া বিহার একটা রাজ্য আছে ওখানে। এইখানেই কি চালান নাকি বিহারও চলে যান গাড়ি নিয়ে? না, বিহারও চলে যায়। এই গাড়িটা নিয়ে? না, এই গাড়ি নিয়ে না, লকডাউন মেরে গিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এটা দিয়ে আপনি কলকাতা শহরেই ঘোরাচ্ছেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখুন আমাদের সাথে আছে আজকে মুফতি, আমাদের মুফতি সাহেব সিরাজগঞ্জের। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাওলানা রহমতুল্লাহ। সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো কিছু রাখছেন। যদি বলেন কলকাতায় কেন এসেছেন? আসলে আমরা আসছি দিনই সফরে মাহফিলের উদ্দেশ্যে। আমি ব্যক্তিগতভাবে মাহফিলের উদ্দেশ্যে এসেছি। আর আমাদের বড় ভাই আবুল কালাম সাহেব, ওনারা চিকিৎসার জন্য যাবেন। তারপরে আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান সাহেব হাসান ইকবাল শহীদ সাহেব, উনিও চিকিৎসার জন্য যাবেন। তো ওনারা চিকিৎসার জন্য এসেছেন, আমি দিনই সফরে এসেছি। তো যেহেতু ইন্ডিয়া আসবো, এজন্য চিন্তা করলাম সব একসঙ্গেই সফর করি। ওনারা ওনাদের কাজ করবেন, আমি আমার কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আরেকজন মাওলানা সাহেব, এখানে আমরা ওনার সাথে একটু কথা বলতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই কলকাতা শহর সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দিন। কলকাতা শহরটা হলো বেশ মডেলিং বা ভালো সুন্দর। বাংলাদেশ থেকে অনেক অতিথিরা আসেন আমাদের এখানে, ঘোরাঘুরি করেন, দেখেন এবং আমাদের খাবারগুলো খেয়ে ওনারা খুব তৃপ্তি পান, আনন্দ পান, বা আমরা ওনাদের পরিষেবা দিতে পেরে আমাদের কাছেও খুব ভালো লাগে। এজন্য আমরা আমাদের তরফ থেকে টোটাল বাংলাদেশবাসীকে মোবারকবাদ জানাই। সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আরও চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের অন্তরঙ্গ একজন মুসলমান ভাইয়ের সঙ্গে থাকবে, এটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। আপনার জন্মস্থানটা কোথায়? আমার জন্মস্থান ভারতবর্ষ, তার ভিতরে একটা প্রদেশ কলকাতা, এবং আমি একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত, মোহতামিম মাদ্রাসাটা চালাই এবং ধর্মীয় মাহফিলগুলো করি। আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 20টা জেলায় আমার প্রোগ্রাম চলে। আল্লাহ শুকরিয়া, তাতে করে এইভাবে দিনের রাস্তায় কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আগামীতে আরও সারা পৃথিবীব্যাপী বাঙালি মানুষের কাছে যেন কোরআনের দাওয়াত নিয়ে যেতে পারি। সকলের কাছে এই দোয়া, এই আশা রাখি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, আমরা আর একটু এদিকে আসবো। যেমন আমরা এই মুহূর্তে ইভিনিং টাইম, সন্ধ্যার সময় আমরা কিন্তু বেরিয়ে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। যেমন এখানে অনেকে আড্ডা দিচ্ছে। তারপর দেখেন এত সুন্দর কলকাতা, মানে আমরা শহরে এখনো ঢুকি নাই, শহরের আগ মুহূর্তে এতটা সৌন্দর্য রাস্তা, কোনো জ্যাম নাই, কিছুই নাই। হ্যাঁ, এখানে আমরা দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখেন।